তোমরা কথা কও না কে? বাজান কি হয়েছে তোমাকে? আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার শরীরে আপনি হাত দিয়েন না। যেদিন আমি এই বাড়িতে আপনার ছোট ভাই রাখির বউ হয়ে আইছি, সেদিন থেকেই আমি আপনার আমার বড় ভাইয়ের স্থানে বসাইছি। বাবা আলম, তোরে একটা কথা কব কদিন ধরে ভাবতাছি কিন্তু ডাইরেক্ট কই এই হালাই। এই কতদিন যাব তোমার বিয়া করাইছি, আমি আজ পর্যন্ত একটা নাতি তুমি মুখ দেখতে পারলাম না। আমার তো একটু সাদা লাভ নয় যে একটা নাতির সাথে একটু গল্প করি, নাতির হাত ধরে নিয়ে বাজারে যাই। আমার তো মনে একটু আনন্দ চায় বাবা। নাকি? সবই বুঝলাম, একটু ধৈর্য ধরো, এত অধৈর্য কিন্তু ধৈর্য আর কুলায় না রে বাবা। ছোট পোলাটা মারা যাওয়ার পরে ওর বউটা তরে দিয়েই রাখলাম, তাও নাকি আমার বংশরে একটা নাতি নিত্রী আহে। বউটা আমি বিদায় না করে তরে দিয়ে রাখলাম। তুই যদি আমার মুখ মিলে না চাইয়া একটা নাতি নিত্রী আমার উপহার না দেয়, তাহলে আমি বাস মুখী নিয়ে বাবা। বাজান, সময় হইলে ঠিকই হইব, এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। আর কত ধৈর্য ধরবো? ধৈর্য কুলায় না। বিয়ে করেছি কতদিন, এখন আমার একটা নাতি উপহার দেহার দিনে। এই যে আমার দাদার কথা মনে হইলি, এই যে অরে পাড়ায় করে ডেকে নিয়ে করিম চাষার কুলা। দেখেন বাজান, এত ধৈর্য রাইলে কাম হবো না, আমার কাজ আছে, আমি কাজে যাব। বাজান ভাই, তোমরা কেমন আছো? বাজান তুমি কেমন আছো? সাকিব তুই একটা ভালো আছোস? একটা ভালো আছি ভাই, তোমরা কথা কও না কে? বাজান কি হয়েছে তোমাকে? কেউ কথা কও না কে আমার নগে? বউ কি হয়েছে তোমাকে? আমার নগে কথা কব না? আমি তো বুঝতে পারছি, আমি তো বিদেশ যাওয়ার পরে তোমাকে টাকা পয়সা পাঠাতে পারি নাই। আমি যাওয়ার পরেই পুলিশ আমার ধরে, আমার কাগজপত্র ছিল না, দালাল আমার ভুয়া কাগজ দিছাল। আমি 3টা বছর জেলে গেছি, একটা ফোন দেবো আমার সাথে ফোনও ছিল না। আমি বুঝতে পারছি আমার সাথে তোমার টাকাই বড়। থাকো তোমরা, তোমার কাছে আমি থাকুম না। দেখো না ওই ব্যক্তি কি হয়েছে গো? আর কি হবো, যে আলম আছে না, রাফি বিদেশ গেছিল, ওই ছোট ভাইয়ের বউরে আলম বিয়া করছে। রাফি তো ফিরে আইছে, এখন আলম মজাটা বুঝবো নি, ওরা নাটক করবো আর আমরা দুইজনে তামসা দেখবো আর একটু হাসবো। চলো যাই শোনা, আমরা যাই। হ্যাঁ, পরে একটু শুয়ে থাকি। আর একটু দেখি নে কি দেখ পাই নাটক আমরাও দুইজনে ন যাই করি গে। তুমি যে না তোমার দিকে কোনো কিছু দেখারও হারি না। চলো যাই শোনা। আর ভাই তুমি কান্দুকে কি হয়েছে তোমাকে ভাই? ও আমি বুঝতে পারছি ভাই, আমি বুঝতে পারছি ভাই। একটা কথা তোমার আমি শেষবার মতো কয়ে যাই, তুমি মাহিরে দেখে রাখো, মাহিরে দেখে রাখো, মাহিরে দেখে রাখো। বাজান, তুই আমার কোন পরীক্ষায় পালাইলা বাজান? রাফি তো আমারে ভুল বুঝতেছে বাজান, আমারে ভুল বুঝতেছে। তুমি কয়া দাও এখন আমি কি করুম বাজান, তুমি কয়া দাও। বাবা আলম, তুই চিন্তা ভাবনা ছেড়ে দে, তুই রাফিরে বিদায় দে বাবা। যাও বাবা। রাফি, রাফি যাইস না। রাফি তুই যাস না ভাই,
আমরা তো খবর পাইছিলাম তুই মরে গেছিস গা, এর লেগে আমগো বাসা বসা সব হারাইয়া ফেলাইছি আমরা। তোর লগে কি কমু আর কি না কমু কিছুই বুঝে উঠবার পারতাছি না। তুই যাইস না ভাই, আমগো সাইরা তুই যাইস না। ভাই আমি তো মরে গেছি, তোমরা শুনছিলে আমি মরে গেছি, তখন আমি মরছিলাম না। যখন আমি বাড়িতে আইলাম আমি শুনতে পারলাম আমি যার আশায় ছিলাম সেই মাই আর আমার নাই। তাহলে কি আমি বাইসে আছি ভাই? তুমি আমার কো ভাই। আরে পাগল, তুই যা ভাবতাছস সেটা ঠিক না। আমি বাপের কথা রাখবার যে পরে আমি বিয়ে করছি ঠিকই। তাহলে শোন ভাই, মাহি তোমার একটা কথা বলবার চাই। ভাইজান আপনি কি কইবার চান আমি বুঝবার পারছি। ভাইজান আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার শরীরে আপনি হাত দিয়েন না। যেদিন আমি এই বাড়িতে আপনার ছোট ভাই রাফির বউ হয়ে আইছি সেদিন থেকেই আমি আপনার আমার বড় ভাইয়ের স্থানে বসেছি। বিশ্বাস করেন আপনার ভাই মারা যাওয়ার পরে আপনার বাবা আপনার সাথে আমার বিয়া দিছে। এই বিয়াতে আমার কোনো মত নাই। শুধু কি তুমিই বলবা, আমার কিছু বলতে দিবা না? আমি কি স্বামীর অধিকার নিয়েছি এই জায়গায়? রাফি তো আমারও ছোট ভাই, তাই না? আর তোমার আমি বোনের আসনেই বসাইছি। তবে একটা কথা, বাবা যেহেতু আমাকে দুজনে বিয়া দিচ্ছে, বাবা মুরব্বী মানুষ, যদি এই জিনিসটা বুঝবার পারে যে তোমার মধ্যে আর আমার মধ্যে কোনো সম্পর্ক নাই, তাহলে বাবা হয়তো রাগ করবো। কাজেই এই জিনিসটা তুমি বুঝবার দিও না। তবে একটা জিনিস আমি তোমার কথা দিতেছি, তোমার আমি জীবনেও বউয়ের মর্যাদা দেব না। তুমি আমার বোন, বোনের মতোই থাকবা। ভাইজান আপনি কি ঠিক কইছেন? আপনি স্বামীর অধিকার দেখাবেন না আমার সাথে? আরে পাগলি না, তুমি আমার বোন, বোনই আছো। কিন্তু আর একটা কথা, এলাকার সবাই জানি বোঝে যে তুমি আর আমি স্বামী স্ত্রী। তুমি আর আমি কি সেটা তো তোমার আর আমার ভিতরে থাকবে, তাই না? আপনার জন্য কোনো চিন্তা করেন না। এলাকার মানুষ কেন, ঘরের মানুষই বুঝতে পারবো না যে আপনার সাথে আমার কি সম্পর্ক। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি এই জায়গায় শুয়ে পড়ো, আমি পাশের রুমে যাই শুয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা থাকো। তাহলে ক আমি এখন কি করুম, বুঝছস তো? এই হলো পরিস্থিতি। সি রাফি, তুমি তোমার মাহিরে এই চিনলা, আমি কখনো কল্পনাও করতে পারিনি তুমি আমার এতটা ভুল বুঝবা। যা হয়েছে ভালোই হয়েছে। মাহি তুমি আমারে ক্ষমা করে দাও, আমি আসলে বুঝতে পারি নাই। ভাই ভাই তুমি আমারে ক্ষমা করে দাও ভাই। আরে পাগল, তোর স্থান পায় না আমার বুকে, বুকে আয়। আরে ভাই ভাই বাজান তুমি আমারে ক্ষমা করে দাও বাজান। আমি ভুল করে লাগছি বাবা। না বাজান, সব ভুল আমার। মাহি তুই কি এখনো রাগ করে থাকবা? বৌমানে নিয়ে বাচ্চা চলো। তাহলে তোরা আয় ভাই, ও চলো বাবা। আসো। এই তোমার কি এখনো মন খারাপ থাকবো? একটু হাসবা না? আমি তো হাসতেছি। হাসতে হাসতে না আমাদের কষ্ট দিয়ে এখন হাসতেছ। তোমার আজকে নই, চলো। কি করো এসব? কি করি মানে? আমার বউ, অন্য কারো বউ না তো, সমস্যা কি? চলো।